কোরআনে কারিমের বাইরে যদি কিছু যায় সঙ্গে সঙ্গে ওটা বাদ দিয়ে দেবেন। যদি দেখেন না এ বিয়ে তো কোরআনের সাথে মিলছে না, ওই বিয়ে বাদ। এদেশে এরকম বিয়ে নেই? এই যে গায়ে হলুদ দেওয়া, এ কোরআনের সাথে মিল আছে না, এটা হিন্দুদের রেওয়াজ। এই যে বরযাত্রী যাওয়া আছে কোরআনে, কি পেয়েছি? কিন্তু আমাদের মুসলিম দেশ ৯৬% আমরা মুসলমান অন্তত এখানে আছি, তো অধিকাংশ পরিবারের বিয়ে দেখি অলিমার খবর নেই, বরযাত্রী নিয়ে পাগলামি করে। ১৫০, ২০০, ২৫০ মানুষ নিয়ে যাচ্ছে মেয়ের বাড়িতে। আরে ভাই, মেয়ের বাড়ি থেকে একটা পান খাওয়া জায়েজ নেই তার অনুমতি ছাড়া, আর আপনি ২০০ মানুষ খাওয়ালেন কোন লজ্জায়? আজকে থেকে যেহেতু এটা কোরআন হাদিসে নেই, মাইনাস হবে। যতদিন এলাকায় বিয়ে হবে কোনো বিয়েতে কোনো বরযাত্রী যাবেন না। জানি এটা মানবে না, কারণ এতদিন চলে আসছে তো, একবারে বলতে গেলে অনেকে মনে করবে আমার লস হয়ে যাচ্ছে। এতদিন খেলাম, আজকে হঠাৎ করে বাদ দেব কি করে? বাদ দেন, আস্তে আস্তে বাদ দেন। বরযাত্রী কমানো যায় না। অলিমা যেটা ইসলামে আছে ওইটা করেন। বলেন তো, অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয়? তা আপনারা কার বাড়ি ২০০ মানুষ নিয়ে যাচ্ছেন? যেহেতু এটা ইসলামে নেই, আজকে থেকে তওবা করে ফেলবেন যে না, কেউ বরযাত্রীর দাওয়াত দিতে আসলেও আমি আর যাব যাবেন না। কারা সত্যি করে হাত তোলেন তো। এই এলাকায় মেয়ে বিয়ে দেওয়া যাবে আলহামদুলিল্লাহ। তাহলে অলিমা করলে ছেলের বাড়িতে করা লাগে, করবেন ছেলের বাবা যারা আছেন। আল্লাহ আমাদেরকে ইসলামের এই নিয়ম থেকে শুরু করার তৌফিক দেন। ইসলামে মেয়ে দেখতে যাবে শুধুমাত্র যে বিয়ে করবে সে, মেয়ের দোলা ভাই, মেয়ের বাবা, মেয়ের চাচা, এই ছেলের দোলা ভাই, ছেলের চাচা, বাবা সব যে দেখে এটা জায়েজ আছে। সুতরাং এটা যেহেতু ইসলামে নেই, আজকে থেকে মেয়ে দেখার এই রীতি বাদ। এটা হিন্দুদের রীতি, ওখান থেকে কোন কারণে নেবেন? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীতে যে যার অনুসরণ করবে কিয়ামতে আল্লাহ তাকে তার সাথে তুলবে। সুতরাং আমরা সাবধান এখন থেকে। মেয়ে বিয়ে দেওয়ার বিভিন্ন কায়দা আমরা দেখি সারা বাংলাদেশ, যদিও নোয়াখালীটা আমরা জানি এর ব্যতিক্রম, কারণ এখানে আলেমদের বাস বেশি। মেয়ে বিয়ে দেওয়ার যে নিয়ম, প্রথম থেকেই আপনি হারাম কাজ আরম্ভ করলেন। যেটা দেখানো দরকার শুধু যে বিয়ে করবে তাকে, তার বাবার জন্য তো জায়েজ নেই দেখা ওইটা ওই মুহূর্তে। কি কথা বলেন না কেন? আর তার দোলা ভাইয়ের জন্য তো নেই। বলে না, দোলা ভাই বড় ভাইয়ের মতো, ওরে শয়তান। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হচ্ছে, এ নবী, একটা মেয়ে লোকের জন্য দোলা ভাই আর দেবর কি বলেন আপনি? বলে এগুলো মৃত, এটা মরণের মতো ভয় করা লাগবে। আর আমরা বড় ভাই মনে করে চালিয়ে যাচ্ছি, বাবা শাহজালাল সব হালাল। আজকে থেকে এই মেয়ে দেখানোর নিয়ম নিত বাদ। তাহলে কয়টা বাদ দিলাম? মেয়ে দেখানো বাদ, বরযাত্রী বাদ। শুরু করলে শুধু মেয়ে দেখতে পারবে, যে বিয়ে করবে সে। ২ নম্বরে আমাদের তৈরি হবে এখন থেকে অলিমা। আমার নোয়াখালীবাসী মানুষ, আল্লাহ যেহেতু আমাদেরকে বানিয়েছেন, কোরআনে কারিমে সব কথা যেহেতু দিয়েছেন, ৫০০টা বিষয়ে কোরআনে আমি একেবারে স্পষ্ট পেয়েছি যেগুলো আমাদের জন্য দরকার। আজকে একটা বিষয় শুধু তুলে ধরব, তার নাম মানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ, আমানত। হ্যাঁ, এটা আবার কোন জায়গার আমানত? হ্যাঁ, এটা প্রত্যেক জায়গায় আছে। আপনার মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত পুরাটা একটা আমানত। কি এই আমানতটা এত গুরুত্বপূর্ণ, এত দামি, নবীজি বলেছেন কিয়ামতের আগে পৃথিবীর দৃশ্য হবে এমন, আপনি মাইকিং করে করেও একটা আমানতদার মানুষ খুঁজে পাবেন না। আমার মনে হয় সে দৃশ্য এখনো যদিও আসেনি, কারণ এ দেশে আমানতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার বহু মানুষ এখন আমরা দেখতে পাচ্ছি। এই কুমিল্লা পাশের জেলা না কুমিল্লা, এই কুমিল্লা জেলা, তার প্রমাণ কয়েকদিন আগে আমিরে জামাত এসেছিল। কত মানুষ বলেন তো?
8টা মোবাইল হারিয়েছে আর মানি ব্যাগ হারিয়েছে, সেটা মাইকে ঘোষণা দিচ্ছে যে মানি ব্যাগ আর মোবাইল পাওয়া গেছে 8টা, যার লাগে নিয়ে যান, যার প্রমাণ দিয়ে। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে তারা। এই জন্য অর্থনৈতিক আল্লাহর ওলি যদি বাংলাদেশে কেউ খুঁজতে চান, এই মানুষগুলোর চরিত্রে খুঁজে পাবেন। চায় না পয়সা যদি এদিক ওদিকে পান, মনে করবেন ওটা ওই দলের লোক না, ওটা অন্য দল থেকে আসা। আশ্চর্য হয়ে যায় আমি নিজে এদের আচরণ দেখলে। মানুষ 2 টাকা পেলে ফেরত দিতে চায় না, 1,80,000 টাকার মোবাইল ফেরত দিয়ে দিচ্ছে। অথচ এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে যেখানে ঈমান রাখায় দায়, সেখানে যদি এই কাজ কোনো মানুষ করতে পারে, যার কাছে 1,80,000 টাকার মোবাইল পেলে ফেরত দিয়ে দেয়, ওর কাছে 800 কোটি টাকা দিলেও চুরি হবে না। আমানত একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য বলছি, এটা যদি কেউ পালন না করেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করে আসতে পারেন, আপনি দান সাদকা করতে পারেন, আপনার জব্বা বড় থাকতে পারে, কিন্তু আপনি মুনাফিক হয়ে মরবেন। কি কথা বুঝতেছেন? নবীজির সাথে এক লোক নামাজ পড়তো, নবীজির সাথে রোজা রেখেছে, ইফতারি করেছে, কিন্তু লোকটা মুনাফিকের সর্দার ছিল। ওই জামানায় যদি মুনাফিকের সর্দার থাকতে পারে, এই জামানায় মুনাফিকের বাপ থাকবে। আল্লাহর নবীর কথা, শেষ কথা ছিল এটা, হে আমার উম্মতেরা, মুনাফিক এটা কিন্তু ইহুদিদের ভেতরে হবে না, খ্রিস্টানদের ভেতরে হবে না, বৌদ্ধদের ভেতরে হবে না, হিন্দু মুশরিক এদের ভেতরে হবে না, মাজুসি যারা এদের ভেতরে হবে না। মুনাফিক তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভেতরে। বাংলার মুসলমানেরা যেহেতু 96% আমরা এখানে আছি, সুতরাং মুনাফিকও এখানে থাকার সম্ভাবনা আরো জোরে বলেন। যদি থাকে আপনার চরিত্রে এই দোষ, এখনই আপনি তাওবা করে পাল্টান, নয়তো আপনি মরে গেলে কিন্তু জাহান্নামে যাবেন না, জাহান্নামের নিচে থাকবেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ পাক বলেন, মুনাফিক যাবে জাহান্নামে, একেবারে নিচে থাকবে। আসফাল ইসমে তাফজিল, এর চাইতে নিচে আর যাওয়া যায় না। কত নিচে? জাহান্নাম মনে হয় 2-3 হাত। হ্যাঁ, নবীজি একবার মসজিদে নববীতে কেঁপে উঠলেন। সাহাবায়ে কেরাম বলে, হে রাসূল আপনি কেঁপে উঠলেন কারণ কি? বিশ্ব নবী বলেন, 70 বছর আগে একটা পাথর জিবরাইল জাহান্নামের উপর থেকে ফেলে দিয়েছিল, ওটাই মাত্র জাহান্নামের তলদেশে পৌঁছিয়েছে। আপনি চিন্তা করতে পারেন, পাথর তোলার নাম বলেনি। 5 তলা বিল্ডিং এর উপর থেকে যদি 1 কেজি তোলা আর 1 কেজি পাথর ফেলে দেন, আগে পড়বে কোনটা? কেন? তার ওজন আছে। নবীজি তোলার নাম না বলে পাথরের নাম বললেন কেন? তার ওজন আছে, ভার আছে। পাথর পড়তে যদি একেবারে মুখ থেকে শেষ পর্যন্ত 70 বছর লাগে, হামজারে ফেলে দিলে কত বছর লাগবে? আর মুনাফিক যারা, ওরা জাহান্নামের উপরে না, একেবারে নিচে থাকবে, এমনকি কাফেরদেরও নিচে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই মুনাফিকরা আর কাফেররা জাহান্নামে থাকবে একত্রে, কিন্তু আগে থাকবে মুনাফিকরা, এরপরে কাফেররা। আপনি বলেন তো, মুনাফিকের নাম আগে না পরে? এটা সূরা নিসা 140 নম্বর আয়াত, 5 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর লাইনে আছে হাফেজে কোরআন শরীফের। যত তাফসির আছে বাংলাদেশে, সব মুফাসসির আয়াতের ব্যাখ্যায় একই কথা লিখেছেন যে মুনাফিক যারা, ওরা আগে থাকবে, এর উপরে থাকবে কাফেররা। যেহেতু অন্য কোনো জাতির ভেতরে মুনাফিক তৈরি হয় না, শুধুমাত্র মুসলমানদের ভেতরে, এই জন্য আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার। এক কথা বলেন না কেন? আমি আবার মুনাফিক হয়ে গেলাম না তো? আয়াতুল মুনাফিকাই সালাসা, মুনাফিকের আচরণ কোন জায়গায় 3টা, কোন জায়গায় 4টা লকাস। 1 নম্বরে কথা বললেই মিথ্যা কথা বলে, 2 নম্বরে ওয়াদা করলে ভঙ্গ করে, 3 নম্বরে আমানত রাখলে খেয়ানত করে।
4 নাম্বারটা আছে। 4 নাম্বার হচ্ছে কারোর সাথে যদি ঝগড়া হয় গালি দেয় না। এই এলাকায় গালি দেয় যারা, গালি দেন কারোর সাথে কথা কাটাকাটি হলে গালি দেন, মনে করবেন মুনাফিকের জার্ম আপনার ভেতরে আছে, আপনাকে শয়তানে দখল করে ফেলেছে। এখন যদি এই লোকটা বাড়িতে যায় স্ত্রীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির ভেতর থেকে আওয়াজ আসবে কুকুরের বাচ্চা। কি যদি ওনার বউ ওনাকে কুকুরের বাচ্চা শুকুরের বাচ্চা বলে গালি দেয়, উনি সালাম দেওয়ার পরে ওনার রাগ হবে। আপনারা কি আছেন এখানে না ঘুমাচ্ছে? ওনার কি রাগ হবে? না না। আপনি জ্ঞানী মানুষ হলে জীবনেও রাগ করতে পারেন না। আপনি চিন্তা করবেন, আমার এই বউটা শিক্ষিতা, একটা ধার্মিক মেয়ে, এর বংশ ভালো, এ জীবনে আমার মুখের ওপরে মুখ তুলে কথা বলে না, আর আজকে আমার এই শুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা গালি দেয়, অথচ আমি সালাম দিলাম। অবশ্যই এর জিনে ধরেছে। কি এরা জিনে ধরেছে, ভূতে ধরেছে, তাছাড়া তো এ স্বাভাবিক নেই, আমরা গালি দেবে কেন? আপনি যদি বলেন স্বাভাবিক মেয়ে লোক আপনাকে কুকুরের বাচ্চা বলে গালি দিলে আপনি মনে করেন জিনে ধরেছে। আপনি যখন দেখবেন আপনি যার সাথে ঝগড়া হলে খালি গালি দেন, আপনি মনে করবেন আপনি আর নেই, আপনাকে মুনাফিকই ধরে ফেলেছে। গালি দেন কারা কারা? হাত তোলেন তো। ও এই হাদিস বলা ঠিক হইল না? আচ্ছা, সব আল্লাহর ওলি বসে আছে। এলাকায় গালি নেই? যেরকম গালি আছে দেন তো একজন দেখি। সেই দিন ওই যে বরফ বিক্রেতা বাদাম বাদাম বিক্রি করছে একটা লোক, গাড়ি ওই নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখছি 2 মহিলা মনে হয় ঝগড়া করেছে, এমন গালি দিয়েছে, ওই গালি ও রেকর্ড করেছে, করে ওই বাদাম বিক্রেতা ছেড়ে দিয়েছে। গালির যে স্টাইল, মানে 3-4 মিনিট একাধারে শুধু গালি দিতে আছে। তাহলে কি বুঝলাম এখান থেকে? মুনাফিকের আচরণে 4 নাম্বার এটা। কথা বললেই যাদের মুখে গালি বের হয়, আপনি আজকে থেকে সাবধান হবেন, নয়তো মনে করবেন মুনাফিকের জার আমার ভেতরে আছে, এই জন্য গালি বের হচ্ছে। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে যেন রাগ হলেও গালি বের না করেন, বলেন আমিন। আমানতের দায়িত্বটা এত গুরুত্বপূর্ণ, নবীজি নিজের জীবনে শুধু বলেই শেষ করে দেননি। ওয়াইদা তুমি না খান, আমানত রাখলে খেয়ানত করে, এটা বলেননি, শুধু নিজে দেখিয়েছেন। বিশ্বনবী যেদিন হিজরত করবেন, 42 জন কাফের তার বাড়ির চারিদিকে ঘিরে আসে তরবারি নিয়ে। নবীজি নিজের জামাই আলীকে ডাকলেন, ডাক দিয়ে বলেন, আলী, ওই যে ঘরের টোপলাগুলো দেখতে পাও, ওগুলো সবই কাফেরদের আমানত। ওরা নিজেদের বাবাকে, মাকে, নেতাকে বিশ্বাস করে না। আমার নাম আল আমিন আস-সাদিক, আমি আমানতদার, এই জন্য আমার কাছে রেখে গেছি। আমি এখন আল্লাহর আদেশ পেয়েছি, এ মুহূর্তে যদি আমি এগুলো নিয়ে মদিনায় চলে যাই, তাহলে আমার আল আমিন নামের কলঙ্ক হবে। কোন নামের? বলেন বলেন। আমার আল আমিন নাম, আমি আমানতদার, আমি বিশ্বাসী, এ নামের কলঙ্ক হয়ে যাবে। তো তোমাকে আমি বলছি আমার চাদরটা গায়ের উপর দিয়ে এখানে শুয়ে থাকো, সকালবেলা ওরা যখন এসে আমাকে পাবে না, তোমারে পাবে। তুমি তো নেতার ছেলে, তুমি নেতার ছেলে না? আবু তালেব নেতা ছিল, তুমি তো নেতার ছেলে, এই হিসাবে তোমাকে কিছু হয়তো সরাসরি বলবে না। ওই যে আমানতের যে নাম লেখা লেখা আছে, ওগুলো টোপলা বেঁধে বেঁধে তার হাতে হাতে পৌঁছিয়ে দেবা। আমানতের দায়িত্ব পালন করে 3 দিন পরে আমার সাথে মদিনায় দেখা করবা। বাংলার মুসলমানের একটু ভাবেন, নিজের জামাইকে মরণের বিছানায় রেখে যাচ্ছে যেন আমানতের খিয়ানত না হয়। আর আপনি কি করলেন? 15.5টা বছর আমরা আপনাকে দিতে চাইনি, জোর করে আপনি আমানতের দায়িত্ব পালন করার জন্য ঘাড়ে নিয়েছিলেন। আমরা তো আপনাকে ভোট দেয়নি, জোর করে বললেন না আমি, হ্যাঁ করেন। তো কি করলেন? যাওয়ার সময় 14টা সুটকেস নিয়ে গেছি। প্রথম আলো, প্রথম কি আমার দেশ একেবারে ভিডিও আকারে দেখিয়েছে, 14টা সুটকেস নিয়ে চলে গেছে, সব মনে হয় মাটি ভর্তি। যাওয়ার সময় পাইলটকে জিজ্ঞাসা করছে, সুটকেস গুলো উঠেছে? বলছে হ্যাঁ চলো, কারোর সাথে কোনো কথা বলেনি। আপনি চলে গেলেন, সুটকেস এত দরকার আপনার, আপনার হাজি নামের কলঙ্ক হয়ে যায়নি?
এগুলো যে নিয়ে চলে গেলেন, সারা বিশ্বে এখন আপনাকে গালি দিচ্ছে যে হাজি না, ও পাজি। কথা বলেন না কেন? আর এই 8-9 দিন ধরে দেখছে একটা মিথ্যা কথা চলছে সারা বিশ্বে। উনি এখন ছড়াচ্ছে বিভিন্ন মডেলদের সিম্পেথি পাওয়ার জন্য যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এত ডাহা মিথ্যা কথা হাজী সাহেব বলে কি করে? আপনি নির্বাচিত ছিলেন, শয়তানও বিশ্বাস করবে? এই 15.5 বছর তো ভোটই হয়নি, আপনি নির্বাচিত হইলেন কি করে? হ্যাঁ বলেন। আমার এই যে 33 বছর বয়স, 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করলে আমি তো 3 বার ভোট দিতে পারি, একবারও তো পারি নাই। আপনি কিভাবে আনতে দাবি করেন যে আমি নির্বাচিত ছিলাম? আমি যদি দিতে না পারি, কে দিতে পেরেছে এখানে জিজ্ঞাসা করেন? কেউ পারে না। আপনি নির্বাচিত নয়। 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে এতদিন ছিলেন, আপনারা সাবেক এমপি লিখবেন না, সাবেক মন্ত্রী, প্রধানমন্ত্রী আপনি লিখতে পারেন না, কারণ আমরা আপনাকে ভোট দেইনি। আপনি এতটুকু লিখতে পারবেন, সাবেক চোর, সাবেক ডাকাত লেখেন, অসুবিধা নেই। আপনি ডাকাতি করেছেন, চুরি করেছেন, 14টা সুটকেস নিয়ে চলে গেলেন, একটু জিজ্ঞাসা করে গেলেন না? অন্তত কাওয়া কাকুকেও বলতে পারতেন যে কাওয়া আমি চলে যাচ্ছি, তুমি একটু কা কা করে ডাকো। ছেলেটার বদনাম করে ফেলেছে এই নাফরমান। চেহারা দেখলে মনে হচ্ছে একটা টাটকা নির্ভেজাল শয়তান। ওই যখন সিঙ্গাপুরে ছিল কিরকম হয়ে গিয়েছিল না? আল্লাহ একটু সুযোগ দিয়েছিল ভালো হওয়া, আরো শয়তান তো ভালো হয়নি। দেশটা জাহান্নাম বানানোর জন্য ওর বাড়ি দেখতে গিয়েছিলাম, কি অবস্থা করেছে জনগণ। আমার হানিফের বাড়ি যা করেছে, ওর বাড়ি তাই করেছে, ইট পর্যন্ত খুলি নিয়ে চলে গেছে। চেয়ারে বসে এমন কাজ কেন করা লাগবে যে 5 বছর পরে আমার বাড়ির ইট থাকবে না? বলেন। আগামীতে যারা বসবেন চিন্তা ভাবনা করে বসবেন। এদের 15.5 বছরের শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, এদের বাড়ি ঘর যদি এখন শ্মশান হয়ে যায়, আপনি 5 বছরে সে যদি সত্যি জুলুম করেন, আপনার বাড়িও ঠিক উজাড় গৃহ হয়ে যাবে। অনেকে এখনই ধান্দা করছে যে অমক জিনিস দখলে নেব, অমক জিনিস দখলে নেব। এই দখলদারির এই চিন্তা ভাবনা জনগণ যদি বোঝে, পিটিয়ে একেবারে সোজা করে ফেলবে। আগে কি সুন্দর মাল কামাইতাম, কি আশ্চর্য গো। আমি নিজে তো পরীক্ষিত, আমার বাড়ি থেকে ধরে নিয়ে আসলো। আমি 2 তলার উপরে ঘুমাচ্ছিলাম, আমারে নিয়ে আসলো, পরের দিন পেপারে দিলেও ওনারে আমরা চৌড়হাঁস থেকে ধরে নিয়ে এসেছি। পুরা ডাহা মিথ্যা কথা। আমার বাবারে বললো 50টা মামলা দেব যদি 10 লাখ টাকা এখনই না দেন। বাবা তো সহজ সরল গ্রাম্য মানুষ, কৃষক মানুষ, ওই এদিক ওদিক করে ধার মার করে বলছে এই নিন। ও শয়তানরা টাকাও নিয়েছে, পরের দিন মামলাও দিয়েছে। আমি আকিস গ্রুপের খতিব ছিলাম, ওদের কাছে প্রায় 32 লাখ টাকা খেয়েছে। খালি বলে স্যার আমারে বলছে যে মাঝে মাঝে এসে বলে যে 10 লাখ টাকা দেন, 5 লাখ টাকা দেন। কেন? টাকা না দিলে আপনাদের বিরুদ্ধে মামলা দেব। কি সুন্দর মাল কামানোর মেশিন গো। এখন কোথায় আপনারা? পালিয়েছে। সেদিন বগুড়ায় এই আগস্টের 5 তারিখে, মানে 8-9 দিন আগে, আমার একটা মাহফিল ছিল বগুড়াতে, ওই তারেক জিয়া সাহেবের গ্রামে। আমি স্টেজ থেকে নামতে পারি নাই, দেখছি প্রায় 22-23 জন পুলিশ আমার এসে তাড়াতে তাড়াতে মাঠের ভেতর দিয়ে ধানের খেতে প্রায় 1-1.5 কিলো 2 কিলো খালি তাড়িয়েছে। ধরতে পারিনি, কারণ আমি পোশাক খুইলে পালিয়েছি। পরবর্তীতে আমার গাড়িটা আটক করেছিল ড্রাইভার সহ, মাওলানা আব্দুল বারি ভাই ছিল। নিয়ে বলছে যে টাকা না দিলে গাড়ি ছাড়বো না। ও বাড়ি ভাই তো বগুড়ায় বাড়ি, নাটোরে বাড়ি, বগুড়ার জামাই। ওই যে বজলুর রশিদ আছে না, মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া, ওনার জামাই। ও এদিক ওদিক করে ধার কবজা করে 1,13,000 টাকা দিয়েছে। ওর চাইছিল 1.5 লাখ, বসিয়ে মুসিয়ে 1,13,000 দিয়েছে। ও নিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। এই বিপ্লবের পরে এখন তো স্বাধীন হয়ে গেছে দেশ, ও শয়তান পালিয়েছে, আর ওর নামে বিভাগীয় মামলা হয়েছে ওসির নামে। আমি এই যে রংপুর মাহফিল করার পরে সিরাজগঞ্জ গোল চত্বরে বসে আছি, হঠাৎ দেখে ওই ওসি এসে বলছে আসসালামু আলাইকুম হুজুর। কে আপনি? বলছে আমি সেই ওসি আজাদ। আরে ভাই আপনারাই খুঁজতেছি, এদিকে আসে। এদিকে আসে কি আপনি এখানে কি?
বলছে আমি খবর পেয়েছি যে আপনি এই রাস্তা দিয়ে যাবেন, আমি সেই কক্সবাজার থেকে চলে এসেছি কালকে, এসে এখানে বসে আছি, আমার এক বন্ধু আছে, আপনি আমারে মাফ করে দেন আর আমার নামে কোনো বরদোয়া করবেন না। আমার যে কোনো অসুবিধা নেই, মাফ আমি এখনই করে দিলাম, আমার টাকাও ফেরত দিন। আর টাকা দেবেন না, মাফ চাবেন, কিসের মাফ? 1,13,000 টাকা দিয়েছেন, এই যে আব্দুল বারী রশিদ এখানে বসা, এর টাকাগুলো ফেরত দিয়ে দেন। আমার গাড়ির কাগজপত্র সব ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, আমার কোনো অসুবিধা নেই। আপনি টাকা নিলেন কোন কারণে? আর তাড়া দিয়েছিলেন, তাড়াটা আমি মাফ করে দিলাম, যা। আমার পা মা কেটে ওই দিন কি অবস্থা। তারপরও আমি বললাম মাফ করেছি, আগে টাকা ফেরত দেন, নাই তো আমার মাপ নেই। বলছে হুজুর টাকা নেই। টাকা নেই তো কিসের জন্য এখানে বসে আছেন? 7 দিন সময় দিলাম, টাকা দেওয়া লাগবে। দিয়েছে, 1 লাখ ফেরত দিয়েছে, আর 13,000 মিষ্টি খেয়েছে। ঠিক আছে, পুলিশের কাছে যে টাকা ফেরত পাওয়া যায় বাংলাদেশে মানে এই প্রথম ইতিহাস। আমার মামলার আয়ু যেটা মিজান, এ শয়তান সেদিন কল দিয়েছিলাম, 32 লাখ টাকা নিয়েছে আকিস গ্রুপের মালিকের কাছ থেকে, আর আমার বাবার কাছ থেকেও 30 লাখ। এই এতদিন মিলে 3 বছর চলেছিলাম, মানে টাকাগুলো আগে ফেরত দেন। আমার বছর হুজুর বদদোয়া দেবেন না? বদদোয়া তো দেবো না, আগে টাকা ফেরত দেন, নয়তো আপনার নাম যা বলছি কোনো জায়গায় পেলে জনগণ পিটিয়ে একেবারে কুকুরের মতো পিটিয়ে মেরে ফেলবে। একেবারে খাস লোক ওরা, মনে হয় আল্লাহর নবীকে নবী বলতো না, ওদের নবী ছিল ওই আল্লাহর ওলি। এইরকম কড়া লোক। রিমান্ডে যাদেরকে পেয়েছিলাম ওরা আল্লাহরও ভুল ধরে, যে কয়টা অফিসার পেয়েছি রিমান্ডে সব আল্লাহর ভুল ধরে। আর আমি হামজা তো দূরের কথা। কি মাল কামানোর মেশিন বসিয়ে রেখেছিল জায়গায় জায়গায়, নতুন নতুন বিভাগ বানাতো। কাউন্টার টেররিজমের কোনো দরকার নেই এ দেশে, ওই শয়তানরা নিজেরা বানিয়েছে মাল কামানোর জন্য। এরকম হুজুর ধরে নিয়ে যেত, বলছে 5-7 দিন 10 দিন 1 মাস 2 মাস রাখার পরে দাড়ি গোপ বড় হয়ে যেত, বলছে ওরে আমরা পেয়েছি অমক জঙ্গলে। পুরাটা মিথ্যা কথা। আমার সাথে তো ছিল 7 মাস 8 মাস 2 বছর পড়ে আছে, 7 বছরের মানুষ আমি পেয়েছি ওই মাটির নিচে, ওই জায়গায় ডিবি অফিসে। ওই ঘরটা ভেঙে ফেলা দরকার, ওখানে বহু মানুষ আছে ওই সময়, এখন আর নেই হয়তো। ওই শয়তানরা ওখানে নিয়েছে, 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো। আপনার দাড়ি গপ তো কাটতে দেয় না, চুল মোছে যে নখ এত বড় বড় হয়ে যায়। 2 বছর 5 বছর 7 বছর পড়ে আছে, কেউ জানে না। সকালবেলা একটু ছোলা দেয়, আর দুপুরবেলা একটু হাফ বাটি ভাত দেয়, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিস, খেলে খান, না খেলে ফেলে দিন। আপনি যে রোজা রাখবেন, ইফতারি করবেন, কয়টা বাজে আপনি তো জানেন না। এখন কি দিন না রাত তাও জানেন না। এটা যে কোন বছর কোন মাস, এটা কি বার চলছে, এখন যে কয়টা বাজে আপনি কিচ্ছু জানেন না। যে রোজা রাখবেন কখন, আজানও তো শোনা যায় না। আর এরপরে আবার হাতে হ্যান্ডকাপ পরানো, পায়ের ভেতর দিয়ে আঙ্গুল দিয়ে এর ভেতরে এইভাবে দিয়ে সামনে ব্যারিকেড দিয়ে তালা লাগানো। আপনি যাবেন কোথায়? পায়ের সাথে আবার ওই যে চেন দিয়ে আটকানো। এই যে শুয়ে থাকি আমরা, এটা যে কত বড় নিয়ামত, আপনাকে 10 দিন রাখলে আপনি টের পেতেন। এই নোয়াখালী না এটা, এই হাতিয়া থানার এক আলেম ছিল আমার সাথে, মুফতি ফখরুল। ওরে আমার ফাঁসির কন্ডেম ছেলে আমার ঘরে দিয়েছিল। বলছে হামজা ভাই, আপনি যে এই যে শুয়ে থাকি, এটা যে কত বড় নিয়ামত আমি এখন টের পাচ্ছি। কেউ কেউ এই আঙ্গুলের এত বড় বড় যারা আঙ্গুল হয়ে গেছে, 2 বছর 7 বছরে এত বড়, কাটতে দেয় না। এই আঙ্গুল দিয়ে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে কেউ ভাঙা ভাঙা অক্ষরে লিখে রাখতো যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। আর আপনি এখনো জালেমের পক্ষে সাফাই গান যে কি করেছে ববু আমার, পালিয়ে যাওয়া লাগলো। কি করেছে মানে ওরে জবাই করার দরকার শয়তান। ও আয়না ঘরের নামে যা করেছে, ওরে 10 মাস জবাই করলো শেষ হবে না। না বলেন তো, যে মানুষগুলো বিবেক থাকলে কথা বলে যে কি করেছে বুবু আমার, পালিয়ে যাওয়া লাগলো। আপনি কি করেছে? আপনার সাথে তো করেনি, আমার সাথে হালকা হয়েছে। আমি তো মিনি আয়না ঘরে ছিলাম, আর বিগ আয়না ঘর যেটা বড়, ওটা তো আমি খোঁজ খবর জানি না। ওটা তো মানে আরো কষ্ট। মিনিটাই যদি এরকম ঝামেলা হয়, সারা রাত ধরে দেখতাম পিটাতো, সারা রাত। একটা মানুষকে 3-4 জন মিলে পিটাচ্ছে।
খালি মিথ্যা কথা বলাবে তারে দিয়ে। আমারে 10 দিন রিমান্ডে একাধারে শুধু বলেছিল এই কথাগুলো বলা লাগবে আকিজ গ্রুপের বিরুদ্ধে আর জামাত ইসলামের বিরুদ্ধে। যদি না বলেন আপনার বউ আমরা তুলে নিয়ে আসবো। কি রাম রাজত্ব পেয়েছিল দেশটা, আল্লাহ এমনি ধরেছে জালেমদের, ওদের গনা পোড়াপুরি একেবারে ছাপিয়ে গেছে। মানে এত পাপ করেছে যে পাপ রাখার আর জায়গা নেই, কি করবে আল্লাহ তখন ধরেছে। আমার মেয়েটা এখনো পর্যন্ত আমার সাথে কথা বলে না ভালো করে, কারণ ও আমার চেনে না। আমার মেয়ে আমি 7 মাস রেখে এসেছিলাম, 3 বছর পরে আমি ওরে দেখলাম, ওর বয়স এখন 4 বছর। ও এখনো পর্যন্ত স্বাভাবিক না, ও আমারে চেনে না, আমারও ওর প্রতি সেরকম মায়া নেই, কারণ ওর তো আমি দেখিনি। আর শয়তানরা এখনো সাফাই গাছে আমি কি করেছি। তোর বাপ যদি এরকম 10 বছর 14 বছর এরকম আয়না ঘরে থাকতো তুই টের পিটিস। একটা জালেমকেও যেন ছাড় দেওয়া না হয়। জালেমকে ক্ষমা করে দেওয়া, ছাড় দেওয়া মানে মজলুমের উপর অবিচার করা। আপনি তো কিছু টের পাননি, আপনার যদি ওই রকম ছেলে থাকতো মেয়ে থাকতো আপনি বুঝতেন। জীবনটা শেষ করে দিয়েছে 3টা বছরে। কি সুন্দর চেহারা ছিল, কি হয়ে গেছে দেখেন। মানুষ এখন অনেকে আমারে দেখলে চিনতে পারে না। আমারে জিজ্ঞাসা করে আপনি কে। আমার তো মনে হচ্ছে যে অবস্থায় ছিলাম, আরো যদি কিছুদিন থাকতাম তো আমার নাম আমি ভুলে যেতাম। যে আমি হামজা, এই হামজা নাম আমার মনে থাকতো না, কারণ ওখানে অনেকের নাম জিজ্ঞাসা করলে সে আর বলতে পারে না। বলেন তো একটা লোক 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, ওর নাম মনে থাকবে কি করে? কারণ ওর নাম তো কেউ ডাকে না, ওর নাম কেউ ডাকে না, ওর নাম মনে থাকবে কি করে? 2-3 ঘন্টা একাধারে পিটিয়ে পিটিয়ে সেই মরে যাওয়ার অবস্থা হয়ে যায়, তখন ওই যে ইঞ্জেকশন দেয়, এমন পাওয়ারওয়ালা ইঞ্জেকশন দেয় আপনি একেবারে স্বাভাবিক হয়ে যাবেন। আবার পিটাবে, চোখ মুখ বেঁধে দিয়ে বলবে চলেন। রাত 12টার সময় এসে বলবে চলেন, কোথায় জানি না। সারা রাত গাড়িতে ঘোরাবে, হঠাৎ চোখ খুলে দেখবেন গাজীপুরের জঙ্গলে অথবা টাঙ্গাইল মধুপুরের জঙ্গলে। এখানে কি বলে যাচ্ছে, ছেড়ে দিলাম যা। যেই দৌড় দেবেন পেছন থেকে গুলি করে বলবে যে সকালে ওই করাস ফায়ারে মরে গেছে। এই চলছিল দেশে। আগে কি সুন্দর মাল কামাইতাম, এখন মাল কামান কি হইলো আপনারে মাল নিয়ে? এখন তো এই যে মাটিতে শুয়ে থাকা লাগছে জেলখানায়। 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে দরবেশ। কি হইলো টাকাগুলো? কি করলেন টাকা নিয়ে? আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী ছিলেন, এখন তো মাটিতে শুয়ে থাকা লাগে শানের উপরে। কিচ্ছু হয়নি পাপের আপনার। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা ইমরান। আল্লাহ বলেন মানুষের পাপ যখন একেবারে পরিপূর্ণ হয়ে যায় তখন ওকে আমি অপমানজনক শাস্তি দিই। আল্লাহ কিন্তু তাই দিচ্ছে। বিচারপতি কালামানিক ও শয়তান বলেছিল যে আল্লামা সাঈদীকে আমি ফাঁসি দিতে পারিনি, আমার জীবনের বড় আফসোস। তার মানে পুরাটা বানানো নিয়ম ওদের। এই কথা বলে না কেন? কিসের বিচার করে, কিসের ট্রাইব্যুনাল, সব বানানো। শুধু ভালো মানুষকে কি করে বিদায় করে ইসলামের দেশ থেকে ধ্বংস করা যায় এই পায়তারা করছিল শয়তান। আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে। কলা পাতায় শুয়েছিল ওই শয়তান, এমনকি ওর বিসি উড়িয়ে গেছে। হ্যাঁ, ওর বিসি উড়িয়ে গেছে। আমি যেই জেলখানার যেই ওয়ার্ডে থাকতাম ওই শয়তান নাকি এখন সেখানে আছে। সেদিন এক কারারক্ষীর সাথে দেখা, বলছো শয়তান তো আমার আন্ডারে থাকে। ঠিক আছে, ওরে খাবার দেবেন না। আপনাদের আমাদের সাথে যা করতে বলেছিল ওদের সাথে তাই করবেন। আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন, 24 ঘন্টা তালা লাগানো, সিসি ক্যামেরা লাগানো, কেউ যেন কথা না বলে। ওদের সাথে ঠিক এরকম কড়াকড়ি করবেন। শয়তানগুলো টাকা পয়সা মনে হয় খরচ করে খুব আরামে আছে। আমাদের দায়িত্ব দিত হিন্দু, দেবদুলাল, সুব্রত বালা, পরশ কুমার, কারণ 3 বছর একাধারে তো এরাই আসতো। আর এদের জামায় আদরে শুনছি অনেককে জামায় আদরে রাখছে না। যা করেছে পাপ অন্তত কিছুটা দুনিয়া থেকে মোচন হয়ে যাক। ও আখেরাতে জালেমরা তো জাহান্নামে যাবেই, কারণ জালেম যারা এরা আল্লাহর মামলার আসামি। ইন্নামা নুমলিল না ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, সূরা শূরা 42 নম্বর আয়াত। জালেম যারা এদের বিরুদ্ধে মামলাকার, আরো জোরে
জোর হলো না? আর একবার। কি মনে করেন আপনি জালেমদের বিরুদ্ধে আল্লাহ মামলা দেবে? এখনো দেখছি অনেকে জালেমের গণগান করছেন, জালেমকে আবার ফিরিয়ে নিয়ে আসার পায়তারা করছেন। বলছে না আপনাদের আমরা 50টা সিট দেব, আসেন। আপনি কি জাতির সাথে বেঈমানি করবেন? জালেমদের পরিণতি যা হয়েছে আপনারও তাই হবে। জনগণ তো এখনো বুঝে ছাড়েনি। যদি একবার বুঝতে পারে যে জালেমের পেছনে আছেন আপনি, দাঁত মুখ সব খুলে অন্য জায়গায় লাগিয়ে দেবে। সুতরাং এই মোনাফিকি বাদ দেন। মোনাফিকি হওয়ার কারণেই তো আজ দেশটা দাঁড়ায় না। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। বিশ্বনবী নিজের জামাইকে মরণের বিছানায় রেখে যাচ্ছেন, তাও যেন আমার বদনাম না হয় আলামিন নামের, আমি আমানতদার। আর শয়তানগুলো সব টাকা পাচার করে ওর মুসলমান নামের কলঙ্ক হয়ে যায় না? ওর নামে তো আমিও হাসি পরিচয় দিতে ভয় পাই, কারণ এখন মানে হাসি মনে করলেই মনে করো ও হাসি, ও যেমন পাজি এটাও পাজি না। সব হাসি কি এক? কথা বলেন আল্লাহর ঘর যাদেরকে আল্লাহ দেখার তৌফিক দান করে, এটা দেখে যদি আপনার হেদায়েত লাভ না হয় তা আপনি কি দেখে হেদায়েত পাবেন? আরশ দেখবেন? নোয়াখালীবাসী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন থেকে এটা বললাম এই কারণে, বাংলাদেশে 1628টা চেয়ারের মানুষগুলো যদি নবীর আদর্শটা গ্রহণ করত, যে যেখানে আমানত পেয়েছি আমি পৌঁছিয়ে দেব তার প্রাপকের কাছে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন আমি নির্দেশ দিলাম তোমাদেরকে যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। আজ বাংলাদেশে কথাটা ওপেন করে দিয়ে এটা তাফসিরে মারিফুল কোরআনে পাবেন। কত মানুষ দেখি কথাটা শুনলে রাজনীতির গন্ধ খোঁজে। এই যে কোরআন শরীফ আমি হাতে নিয়ে বলছি, এটা রাজনীতি নয়, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। এই যে ইলা আহলিহা, তার আসল প্রাপক যে তার কাছে পৌঁছিয়ে দেবে। আহাল মানে আমরা মনে করি আহাল মানে পরিবারস্থ লোক, না, এখানে আহাল মানে যে যোগ্য। আরে ভাই, যারা ভোটে দাঁড়িয়েছে 10 জন, এর ভেতরে যার দ্বারা ইসলামের কাজ হবে, মানবতার কাজ হবে, যদি আপনার বাবা নাও হয় তাকে আপনি আমানতটা দেবেন, কারণ এখানে ভোট আমানত। মারিফুল কোরআন নিয়ে আসেন তাফসির, আমি বাংলায় লেখা দেখাবো। ওখানে ভয়কাট্ট ভোট, রয়াকার অন্তুস্ত রায়, এরপরে সিদ্ধান্ত, এরপরে সমর্থন, এরকম 14টা অর্থ লেখা আছে। নিয়ে আসেন, আমি দেখাচ্ছি। আমার কথা শুনে যদি মনে ভোটের কথা বললো, আরে ভোট লেখা থাকলে আমি কি করব? আমি কি কোরআন শরীফ গোপন করব? আমানাত এটা বহু বচন, এখানে 27টা বিষয় আছে। 27টা বিষয় একটা একটা করে সাজানো আছে। আমাদের সময় কম তো, 9টা পার হয়ে গেছে। আমার মনে হয় 1 ঘন্টা 10 মিনিট চলছে, আর কথা বলা এখন ঠিক হবে না।